ইনডোরে যে প্ল্যান্ট গুলো থাকে আমি না সপ্তাহে একদিন করে এরকম সিঙ্কের মধ্যে রেখে ভালো করে একটু স্নান করিয়ে দিই। কারণ কি বলতো, পাতার মধ্যে প্রচুর ধুলো পড়ে। আর এই ছোট ছোট পাতাগুলোকে তো একটা একটা করে মোছা সম্ভব নয় না। সেই জন্য আমি ভালো করে স্নান করিয়ে দিই। আর যা গরম পড়েছে এটা আর বলতেই হবে না। ওদেরও কিন্তু স্নান করে বেশ ভালো লাগে। দেখো ঘরের মধ্যে থাকে তাও পাতাগুলো কত ধুলো পড়ে। এই জন্য আমি এইভাবে জল স্প্রিঙ্কেল করে ভালো করে স্নান করিয়ে দিই। এক সপ্তাহ খুব ভালো ফ্রেশ থাকে। মানি প্ল্যান্ট গুলো আমার তো ইনডোরে প্রচুর মানি প্ল্যান্ট আছে, তো সবকটা একসাথে সিঙ্কে ধরে না। যেটুকু ধরে সেটুকুকে নিয়ে আমি আস্তে আস্তে করতে থাকি। আর এই লাকি বাম্বুটাকেও আমি জলের তলে ভালো করে একটু ওয়াশ করে দিই সুন্দর করে। লাকি বাম্বু যে গ্লাসটার মধ্যে থাকে এটাকেও কিন্তু খুব ভালো করে ওয়াশ করে নিই। আমি কোনো টেবিল রাখি না। আমি যে নার্সারি থেকে গাছ কিনেছিলাম সেই আমাকে বলেছিল টেবিল রাখলে কিন্তু গাছের শেকড় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর লাকি বাম্বুতে সব সময় আমাকে বলেছিল ফিল্টার ওয়াটার ইউজ করতে, যাতে এমনি কোনো খার ওয়াটার না ইউজ করি, তাতে গাছ ভালো থাকে। এইভাবেই আমি রেখে দিই। Hey guys, welcome back to my channel. Good morning. আজকে হচ্ছে যে ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো কেয়ারিং এর ডে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই এক্সারসাইজ করা, ব্রেকফাস্ট করা সেগুলো সেরে ফেলেছি। ডাস্টিং যখন করছিলাম তখনই কিন্তু এই প্ল্যান্ট গুলোকে কেয়ার করেছি, যেমন জল চেঞ্জ করা, তারপর হচ্ছে যে গাছে সার দেওয়া প্রয়োজন সেই গাছে সার দেওয়া, এগুলো আমি সব করে ফেলেছি। রোবর কাজ করছে, ওয়াশিং মেশিনের কাজ করছে। আমি যাবো এখন লাঞ্চ বানাতে। আর আজকে লাঞ্চে আমি চিকেনের একটা ইয়ামি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এই রেসিপিটা আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করব আর চিকেনের টেস্টটা এখান থেকে এখানে হয়ে যাবে। তো চলো লাঞ্চটাকে বানানো শুরু করি। আর তার সাথে চিকেন তো বানাচ্ছি, আর তার সাথে বানাবো হচ্ছে মুগের ডাল, আর তার সাথে আলু হচ্ছে কুমড়ো দিয়ে ভাজা। এটা খেতে আমার বেস্ট লাগে। শুধু উচ্ছে ভাজা খেতে যদি একদম ক্রাঞ্চি করে করা হয় তাহলে ভালো লাগে, আদারওয়াইজ আলু হচ্ছে নর্মাল ভাজাটা বড্ড বোরিং লাগে। কিন্তু ওর মধ্যে একটুখানি কুমড়ো আর তার সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলে খাবার লেভেলটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই না? এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে আমি ফাইনলি চপ করে নেব। আর টমেটোটাকেও আমি রাফলি কাট করে নেব। তার সাথে একটা ছোট সাইজের পেঁয়াজকেও আমি রাফলি কাট করব। রাফলি কাট করা অনিয়ন গুলোকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর টমেটোটাকেও মিক্সি জারের মধ্যে অ্যাড করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এইরকম ভাবে। কড়াই খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দেবো সামান্য পরিমাণে তেল। ফোড়নে দেবো জিরে, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা। মধ্যে অ্যাড করব টমেটো আর অনিয়ন পেস্টটা। টমেটোটা কষবার সময় ওর মধ্যে আমি অ্যাড করছি এখানে আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা বাটা। টমেটো এগুলো ভালো করে কষা হয়ে গেলে এখন আমি দেবো হচ্ছে স্লাইস করে রাখা অনিয়নটা, আর তার সাথে দুটো গ্রিন চিলি। এটাকেও এবার ভালো করে এর সাথে মিক্স করে নেবো এবং পেঁয়াজটাকে হালকা করে ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে আমি অ্যাড করবো রেগুলার মশলা, সল্ট, টার্মারিক, রেড চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার। যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণে জল অ্যাড করবো। আর খুব ভালো করে সবকিছুকে মিক্স করে কষিয়ে নেবো।
মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করছি পোস্ত, চালমগজ বাটা আমি আর একটু দই, সবকিছুকে ভালো করে মিক্স করে নেবো। পোস্ত, চালমগজ বাটা আর দইটাকে দিয়ে মিক্স করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু স্লোতে রাখবো, আর এটার জন্য কিন্তু চিকেনে আলাদা একটা টেস্ট আসবে। টাইমে আমি অ্যাড করে দেবো চিকেন গুলো এবং ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেবো। চিকেনটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনের কালারটা দেখো কত সুন্দর এসছে। আর দেখে মনে হচ্ছে কত তেল দিয়ে রান্না করেছি, কিন্তু তোমাদের সামনেই রান্না করেছি, কতটুকু তেল দিয়েছি, অথচ চিকেনের ওপরে দেখো কতটা তেল ভাসছে। এগুলো সবই কিন্তু দইয়ের জন্য। খুবই ইয়ামি লাগছে, টেস্টি তো হয়েইছে। চলো এটাকে এখন সার্ভিং বোলের মধ্যে শিফট করে নিই। এদিকে আমার সমস্ত ডাল তরকারিও রান্না করা হয়ে গেছে। কিচেনটাকে ক্লিন করবো, দেন স্নান করে আসবো। কি অবস্থা হয় না রান্না করতে গেলে, তাও রান্না করতে করতে আমি অনেক কিছুই গুছিয়ে ফেলি। বাট যেমন ডিশওয়াশার খালি করা, ডিশওয়াশার সেকেন্ড টাইমে লোড করা, এগুলো সব করা হয়ে গেছে। জাস্ট কাউন্টার টপটা ক্লিন করবো, ডান। গল্প শুনছিস? আজকে কিন্তু সানডে নয়। উচ্ছে ভাজা, ডাল, আর এখানে রয়েছে টুইটি স্পেশাল। টুইটি কি তুমি কি এটা খাবে? তুমি কি খাবে এটা? অবভিয়াসলি। দাবাই, আমি তোকে দেবো না। উফ, কি দারুণ দেখতে হয়েছে, একটুখানি টেস্ট করে নে উচ্ছে খাওয়ার আগে। এনে ভালো হেভেন। বাবা, এরপর তোর উচ্ছেটা খেতে ইচ্ছা করবে টুইটি? ডিশওয়াশারের চায়ের বাসন কত ভালো পরিষ্কার হয়ে যায় না, একদম নতুনের মতন চকচক করে। এই সসপ্যানটার বয়স কম করে হলো 4 থেকে 5 বছর বয়স হয়েছে, কারণ এটা আমি যখন কানাডা যাই তখন কিনেছিলাম। ইউএস যাওয়ার সময় আমি কোনো স্টিলের বাসন সেভাবে পারচেস করিনি, কিন্তু কানাডা যাওয়ার সময় আমি কিনেছিলাম। আর ইউএসএ তে যে স্টিলের বাসনগুলো ব্যবহার করতাম, যেগুলো আমি এখন মানে বলতে পারবো 8-9 বছর ধরে ব্যবহার করছি, সেগুলো আমি ইউএস থেকেই পারচেস করেছিলাম। আর এই ব্র্যান্ডটা ছিল বিনোদের, এখানে লেখাটাও উঠে গেছে। তো বিনোদের এটা খুব ভালো কোয়ালিটির একটা সসপ্যান বলতে পারো। এই যে এখানে লেখা আছে বিনোদ, তাও মুছেই গেছে। এই যে বিনোদ লেখা আছে। বাই দ্য ওয়ে, গুড ইভিনিং এভরিওয়ান। টুইটি গেছে ক্যারেটে ক্লাসে, আর আমি এখন বানাবো চা, কারণ এখন আমার চা খাবার টাইম হয়ে গেছে। আমার এখন কাজ হয়ে গেছে, হাতে একটু সময় ছিল, সেজন্য ভাবলাম ডিনার বানাতে দেরি আছে, আজকে শুধু রুটি বানাবো, চিকেন বানানোই আছে। সেজন্য ভাবলাম একটু হাঁটি হাঁটি পাপা করে আসি, ইভিনিং ওয়াকটা হয়ে যাবে অ্যাটলিস্ট। রাতে যদি ইচ্ছা করে তখন যাব। ভাবলাম একটু হাঁটবো, হেঁটেছি, কিছুটা হেঁটেছি, বেশি ব্যাপার 2 ঘন্টা আমি বাইরে রয়েছি। 2 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 45 মিনিট হেঁটেছি, বাকি টাইমটা বসে বসেই কাটিয়ে দিয়েছি। চলো যাই, রুটি টুটি করি। অ্যাকচুয়ালি ডিনার বানানো আছে বলে আমি আরো ভাবলাম যে একটু দেরি করে, একটু টুইটি দেরি করে গেছে তো বাড়িতে, দুধটাও দেরি করে খেয়েছে, এই জন্য ভাবলাম ঠিক আছে দেরি করে ডিনার করবো তাহলে। আমাদের ডিনার করা হয়ে গেছে, আর টুইটি গেছে এখন ফ্রেশ হতে। এতক্ষণ টুইটি হোমওয়ার্ক করছিল, আমি জামা কাপড়গুলো ফোল্ড করে দিলাম। আর প্রান্তিক ওই ঘরে কিছু ইম্পর্টেন্ট কল করছে, ওই জন্য টুইটির ঘরে এসে একটু শুলাম। টুইটি আর আমি গল্প করছিলাম, সোজা কথা। তো টুইটি এখন ফ্রেশ হতে গেছে। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।